ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের বিষয় ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প। প্রথমেই আমরা মোটর গাড়ি নির্মাণ শিল্প কাকে বলে সে সম্পর্কে একটু জেনে নিই। দেখো, মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ যেমন টায়ার, টিউব, ফোম, প্লাস্টিক ইত্যাদি সংযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহন যেমন রেল ইঞ্জিন, জাহাজ, এরোপ্লেন ব্যতীত, ঠিক আছে, রেল ইঞ্জিন, জাহাজ, এরোপ্লেন ব্যতীত অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সেগুলো নির্মাণকে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প বলা হয়। তাহলে যন্ত্রাংশ এবং অন্যান্য উপকরণ টায়ার, টিউব, ফোম, প্লাস্টিক ইত্যাদি সংযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণকে মোটর গাড়ি নির্মাণ শিল্প বলে। এখানে কিন্তু শুধুমাত্র রেল ইঞ্জিন, জাহাজ এবং এরোপ্লেন হবে না, এগুলো ব্যতীত অন্যান্য মোটর গাড়ি নির্মাণ শিল্পকে, অন্যান্য নির্মাণকে কিন্তু বলা হচ্ছে কি, যানবাহন নির্মাণকে বলা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প। এখন আমরা জানব ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প দ্রুত গড়ে ওঠার কারণ কি। প্রথমত, মানুষের আর্থিক সচ্ছলতা, পরিকাঠামোর উন্নতি, প্রযুক্তির উন্নতি, নগরায়ন, চাহিদা এবং অন্যান্য কারণ। মোটর গাড়ি নির্মাণ শিল্পে ভারতের অবিশ্বাস্য কিন্তু অগ্রগতি হয়েছে। মোটর গাড়ি উৎপাদনে 2002 খ্রিস্টাব্দে পৃথিবীতে ভারতের স্থান ছিল পঞ্চদশ, তা 2016 খ্রিস্টাব্দে হয়েছে ষষ্ঠ স্থানে। সারা পৃথিবীর বড় বড় মোটর গাড়ি সংস্থাগুলি কিন্তু ভারতে কারখানা স্থাপন করছে। তাহলে যে দ্রুত যে গড়ে উঠেছে তার কারণগুলো কি কি? মানুষের আর্থিক সচ্ছলতা, ভারতে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের সংখ্যা 50 কোটি, তাই গাড়ির বাজার কিন্তু সম্প্রসারিত হয়েছে। পরিকাঠামোর উন্নতি, সোনালী চতুর্ভুজ সড়ক যোজনা, এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হওয়ায় মানুষ কিন্তু যানবাহন বেশি ব্যবহার করছে। এর পরবর্তী অধ্যায়ে আমরা সোনালী চতুর্ভুজ সড়ক যোজনা, এক্সপ্রেস হাইওয়ে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানব। তা এই বিষয় এগুলো নির্মাণ হওয়ায় কিন্তু মানুষ যানবাহন কিন্তু বেশি ব্যবহার করছে। প্রযুক্তির উন্নতি, ভারত সহ সারা পৃথিবীতে মোটর গাড়ি শিল্পে প্রযুক্তির একটা বিপ্লব ঘটেছে। ফলে আগের থেকে কিন্তু গাড়ি হয়েছে সস্তা, মাইলেজ বেশি দিচ্ছে এবং আরামদায়ক। সকলেই চাচ্ছে যে একটু গণপরিবহন অ্যাভয়েড করে নিজস্ব ব্যক্তিগত তারা গাড়ি ব্যবহার করার প্রত্যেকেই চেষ্টা করছে যে যাতে একটু আরামে থাকা যায়। এছাড়া সরকারি নীতি, প্রচুর জমি, প্রচুর দক্ষ এবং অদক্ষ শ্রমিকের যে প্রাচুর্য এবং অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশেতে অধিক চাহিদা ভারতে কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতি কারণ হয়েছে। বোঝা গেল? তাহলে মানুষের আর্থিক সচ্ছলতা, পরিকাঠামোর উন্নতি, প্রযুক্তির উন্নতি, নগরায়ন, চাহিদা, এবং সেই চাহিদাটা অভ্যন্তরীণ এবং প্রতিবেশী দেশের ক্ষেত্রে, এছাড়া বিভিন্ন কারণে কিন্তু ভারতে কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পে উন্নতি হয়েছে। বোঝা গেল? এখন আমরা জানবো যে ভারতের বিখ্যাত মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা ও কেন্দ্রগুলো কি কি। দেখো, টাটা মোটরস লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন্ডিয়া লিমিটেড, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, ফোর্ড ইন্ডিয়া লিমিটেড, বাজাজ অটো লিমিটেড, অশোক লেল্যান্ড, হিন্দুস্তান মোটরস লিমিটেড। তাহলে এগুলো হচ্ছে ভারতের বিখ্যাত মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা এবং কেন্দ্র। তাহলে দেখো, টাটা মোটরস লিমিটেড, তোমরা নামগুলো শুনেছ, কারণ এখন অনেকেই বিভিন্ন গাড়ির যে কোম্পানিগুলোর তারা নামগুলো কিন্তু জানেই। টাটা মোটরস লিমিটেড গুজরাটের সানন্দ, ঝাড়খণ্ডের জামশেদপুর, উত্তরাখণ্ডের পন্থনগর, মহারাষ্ট্রের পুনে, কর্ণাটকের ধারওয়াড়, উত্তরপ্রদেশের লখনৌ হলো টাটা মোটরস লিমিটেডের উৎপাদন কেন্দ্র। বোঝা গেল? মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন্ডিয়া লিমিটেড কোথায় কোথায় রয়েছে? মহারাষ্ট্রের নাসিক এবং কান্দিভলি, যেটা মুম্বাইয়ের কাছে অবস্থান করেছে, উত্তরাখণ্ডের হরিদ্বার, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার জাহিরাবাদ,
হলো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন কেন্দ্র। এখানে কিন্তু এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন্ডিয়া লিমিটেড কিন্তু এই অবস্থান করেছে। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, এটা কোথায় অবস্থিত? হরিয়ানার গুরগাঁও ও মানেসর হলো মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন কেন্দ্র। এই কোম্পানির যে যানবাহনগুলো কিন্তু এখানে উৎপাদিত হয়ে থাকে। ফোর্ড ইন্ডিয়া লিমিটেড, ফোর্ড ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? এটা একটা প্রাইভেট লিমিটেড। তামিলনাড়ুর মারাইমালাই নগর, যা চেন্নাইয়ের কাছে অবস্থান করেছে, ঠিক আছে, হলো ফোর্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উৎপাদন কেন্দ্র। এখানে কিন্তু সমস্ত ফোর্ড কোম্পানির গাড়িগুলো কিন্তু এখানে উৎপন্ন হয়। বাজাজ অটো লিমিটেড কোথায় অবস্থান করেছে? মহারাষ্ট্রের চাকান, পুনের কাছে, ও ওয়ালেজ ঔরঙ্গাবাদের কাছে। উত্তরাখণ্ডের পন্তনগর হলো বাজাজ অটো লিমিটেডের উৎপাদন কেন্দ্র। বোঝা গেল? এখন চলে আসবো অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড তামিলনাড়ুর এন্নার, হসুর, উত্তরাখণ্ডের পন্তনগর, রাজস্থানের আলোয়ার হলো অশোক লেল্যান্ডের উৎপাদন কেন্দ্র। এই যে বড় বড় যে গাড়িগুলো তোমরা দেখো, বাসগুলো, হ্যাঁ, স্টার বাস বা অন্যান্য যে বাসগুলো, বেশিরভাগই কিন্তু অশোক লেল্যান্ড, দেখবে গাড়ির পেছনে লেখা থাকে অশোক লেল্যান্ড, অর্থাৎ এগুলো হচ্ছে অশোক লেল্যান্ড কোম্পানির কিন্তু উৎপন্ন প্রোডাক্ট, উৎপন্ন যানবাহন। তারপর হিন্দুস্তান মোটরস লিমিটেড কোথায় অবস্থান করেছে? মধ্যপ্রদেশের পিথমপুর, তামিলনাড়ুর তিরুভাল্লার হলো হিন্দুস্তান মোটরস লিমিটেডের উৎপাদন কেন্দ্র। তাহলে হিন্দুস্তান মোটরস লিমিটেডের উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থান করেছে? মধ্যপ্রদেশের পিথমপুর, তামিলনাড়ুর তিরুভাল্লার হলো হিন্দুস্তান মোটরস লিমিটেডের উৎপাদন কেন্দ্র। এছাড়া টিভিএস মোটরস কোম্পানি লিমিটেড কোথায় অবস্থান করেছে? তামিলনাড়ুর হসুর, কর্ণাটকের মহীশূর হলো টিভিএস মোটর কোম্পানি লিমিটেডের উৎপাদন কেন্দ্র। এই টিভিএস কোম্পানি কিন্তু মানে সাধারণত কি এখানে বিভিন্ন বাইক, মোটর বাইক এগুলো কিন্তু উৎপন্ন হয়ে থাকে। বোঝা গেল? তাহলে কোথায় কোনটা উৎপন্ন হয় আমরা একটু জেনে নিই একটু ভালো মতন, যে টাটা মোটরসে উৎপন্ন কি হচ্ছে? যাত্রীবাহী, বিভিন্ন যাত্রীবাহী ও মালবাহী গাড়ি টাটা মোটরসে। মারুতি যে সুজুকি লিমিটেডে, সেখানে উৎপন্ন হচ্ছে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি। হিন্দুস্তান মোটরস লিমিটেডে তৈরি হচ্ছে যাত্রীবাহী বাস, অ্যাম্বাসেডর, ট্রেকার প্রভৃতি। প্রিমিয়াম যে অটোমোবাইল, হ্যাঁ, সেখানে মুম্বাইয়ের এই কারখানায় যাত্রীবাহী মোটর গাড়ি তৈরি হচ্ছে। অশোক লেল্যান্ডে বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন বাস এবং ট্রাক তৈরি হচ্ছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডে কিন্তু জিপ এবং ট্রাক তৈরি হয়। এছাড়া ভলভো কোম্পানির অধীনে কর্ণাটকের হোসকটে কিন্তু বিলাসবহুল বাসও তৈরি হয়, যেগুলো ভলভো বাস বলি আমরা। বোঝা গেল? দেখো ভারতের মোটর সাইকেল সংস্থাগুলো কোথায় কোথায় একটু আমরা জেনে নিই। হিরো মোটরস কোথায় অবস্থান করেছে? কেন্দ্র গুরগাঁওতে। হোন্ডা মোটরস কোথায় অবস্থান করেছে? মানেসার। বাজাজ মোটর, বাজাজ অটো, এটা অবস্থান করেছে পন্থনগরে। টিভিএস মোটর কোথায় অবস্থান করেছে? মহীশূর। ইয়াম্মা মোটর চেন্নাইতে অবস্থান করেছে। রয়্যাল এনফিল্ড কোথায় অবস্থান করেছে? চেন্নাইতে। বোঝা গেল? এগুলো গেল মোটর সাইকেল সংস্থা, অর্থাৎ মোটর বাইক। 1980 থেকে 91 খ্রিস্টাব্দের মধ্যে হরিয়ানার গুরগাঁওতে মারুতি সুজুকি উদ্যোগ লিমিটেড স্থাপনকে ভারতের কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের টার্নিং পয়েন্ট বলে। ঠিক আছে, গুরগাঁওতে, হরিয়ানার গুরগাঁওতে যখন মারুতি সুজুকি উদ্যোগে লিমিটেড স্থাপনকে, মানে মারুতি সুজুকি কোম্পানিটা যখন স্থাপিত হয়, সেটাকেই কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের একটা টার্নিং পয়েন্ট বলা হয়। চেন্নাই শিল্পাঞ্চলে অধিক মোটর গাড়ি নির্মাণের জন্য একে ভারতের ডেট্রয়েট বলে। চেন্নাইকে কি বলে? ভারতের ডেট্রয়েট বলা হয় বা ডেট্রয়েট। মোটর গাড়ি শিল্প অসংখ্য অনুসারী শিল্পের মাধ্যমে বিকাশ লাভ করে বলে একে শিল্পের শিল্প বলে। তাহলে মোটর গাড়ি শিল্পকে কেন শিল্পের শিল্প বলে? কারণ মোটর গাড়ি শিল্প অসংখ্য অনুসারী শিল্পের মাধ্যমে বিকাশ লাভ করে, তাই একে শিল্পের শিল্প বলা হয়। তাহলে আজকে আমরা জানলাম কি, যে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প কাকে বলে বা অটোমোবাইল শিল্প কাকে বলা হয়, এবং এই অটোমোবাইল শিল্পের যে মানে গড়ে ওঠার কারণগুলো কি কি ভারতে, এবং এর বিখ্যাত
বা মোটর গাড়ি প্রস্তুতকারক বিখ্যাত সংস্থা এবং কেন্দ্রগুলোর নাম কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করি।